বছরের পর বছর মরুভূমির তপ্ত বালুতে কিংবা বিদেশের কনকনে ঠান্ডায় নিজের ঘাম ঝরিয়েছেন আপনি। শুধু কাজ করেননি, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে লড়াই করেছেন প্রতিটি মুহূর্তে। অনেক সময় হয়তো আপনি একা ছিলেন, পাশে ছিল না পরিবার, ছিল না আপনজনদের সান্ত্বনা, তবুও থামেননি, কারণ আপনার চোখে ছিল একটি লক্ষ্য। একদিন নিজের পরিবারের মুখে হাসি ফোটাবেন, নিজের জীবনের অবস্থান বদলে দেবেন। এই দীর্ঘ প্রবাস জীবনে আপনি শিখেছেন ধৈর্য, শিখেছেন কষ্ট সহ্য করতে, শিখেছেন শূন্য থেকে দাঁড়াতে। আর এই অভিজ্ঞতাই আসলে আপনার সবচেয়ে বড় শক্তি। উদ্দেশ্য ছিল একটাই, পরিবারের মুখে হাসি ফোটানো এবং নিজের দেশের মাটিতে মাথা উঁচু করে দাঁড়ানো। কিন্তু একটা সময় আসে যখন প্রবাস জীবনের ইতি টেনে নিজ দেশে ফেরার প্রবল আকাঙ্ক্ষা জন্মায়। এই আকাঙ্ক্ষা শুধু আবেগের না, এটা নিজের শেকড়ে ফেরার টান। তখন মনে একটাই প্রশ্ন উকি দেয়, দেশে ফিরে আমি কি করব? আমার জমানো টাকাগুলো কোথায় বিনিয়োগ করলে আমি সফল হব? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক এবং প্রায় প্রতিটি প্রবাসীর মনেই এই চিন্তা আসে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেকে এই প্রশ্নের সঠিক উত্তর না পেয়ে ভুল পথে চলে যায়। আজকের ভিডিওটি উৎসর্গ করা হয়েছে আমাদের সেই রেমিটেন্স যোদ্ধাদের জন্য যারা দেশে ফিরে নতুন কিছু শুরু করতে চান। আজকের ভিডিওতে আমরা প্রবাসীদের জন্য দেশে ফিরে 4টি অত্যন্ত লাভজনক এবং টেকসই ব্যবসার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা কেবল ব্যবসার নাম বলবো না, বরং কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, কত টাকা লাগতে পারে, কি কি ভুল এড়িয়ে চলতে হবে, সবকিছু নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তাই আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন অথবা আপনার পরিবারের কেউ প্রবাসে থাকেন, তাহলে আজকের এই বিস্তারিত স্ক্রিপ্টটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথম ব্যবসা, স্মার্ট অ্যাগ্রো বা আধুনিক কৃষি খামার। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে সম্ভাবনাময় ব্যবসা হলো স্মার্ট অ্যাগ্রো বা আধুনিক কৃষি খামার। অনেক প্রবাসী মনে করেন কৃষি মানেই কেবল ধান বা পাটের চাষ, কষ্টের কাজ, কম লাভের পেশা। কিন্তু বাস্তবতা এখন সম্পূর্ণ বদলে গেছে। আগে যেখানে কৃষি মানে ছিল শ্রম নির্ভর কাজ, এখন সেখানে প্রযুক্তির ব্যবহার এই খাতকে পুরোপুরি পাল্টে দিয়েছে। বর্তমান সময়ের কৃষি হলো প্রযুক্তি নির্ভর, পরিকল্পনামূলক এবং অত্যন্ত লাভজনক একটি সেক্টর। আপনি যদি একটু স্মার্টভাবে চিন্তা করেন, আধুনিক পদ্ধতি অনুসরণ করেন এবং বাজারের চাহিদা বুঝে কাজ করেন, তাহলে এই খাত থেকেই আপনি বড় উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। এখন কৃষিতে শুধু উৎপাদন না, ব্র্যান্ডিং, প্যাকেজিং, সরাসরি কাস্টমারের কাছে বিক্রি, সবকিছু মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ ব্যবসা। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং বর্তমানে বিষমুক্ত টাটকা শাকসবজি ও ফলের ব্যাপক চাহিদা রয়েছে। শহরের মানুষ এখন স্বাস্থ্য সচেতন, তারা ভালো খাবারের জন্য বেশি দাম দিতেও প্রস্তুত। অনেক পরিবার এখন নির্দিষ্ট খামার থেকে সবজি কেনে, কারণ তারা জানে সেটি নিরাপদ। আপনি যদি প্রবাসে থাকাকালীন কিছু টাকা সঞ্চয় করে থাকেন, তবে সেই পুঁজি দিয়ে 5-10 কাঠা জমিতে আধুনিক হাইড্রোপনিক্স বা পলিনেট হাউস তৈরি করতে পারেন। এতে আপনি সারা বছর উৎপাদন করতে পারবেন এবং আবহাওয়ার ঝুঁকি অনেক কমে যাবে। এখানে আপনি ক্যাপসিকাম, স্ট্রবেরি, ড্রাগন ফল, লেটুস সহ বিভিন্ন উচ্চমূল্যের ফসল উৎপাদন করতে পারবেন। এগুলো সাধারণ ফসল না, এগুলোর বাজার মূল্য অনেক বেশি এবং শহরে এগুলোর চাহিদা ক্রমশ বাড়ছে। শুধু ফসল নয়, আপনি চাইলে এর সাথে যুক্ত করতে পারেন গাভী পালন, দুধ বিক্রি করে দৈনিক আয়, মুরগির খামার, ডিম ও মাংস, দুই দিক থেকেই লাভ, জৈব সার উৎপাদন, নিজের খামারেই ব্যবহার প্লাস বিক্রি। এভাবে একটি ছোট খামার থেকেই আপনি একাধিক আয়ের উৎস তৈরি করতে পারবেন। এটাকে বলে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম, যা বর্তমানে খুব জনপ্রিয়। আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস। শুরুতেই বড় ইনভেস্ট করবেন না, আগে ছোট করে শিখুন। কৃষি অফিস বা ইউটিউব থেকে প্রশিক্ষণ নিন, সরাসরি কাস্টমারের সাথে যোগাযোগ তৈরি করুন। মনে রাখবেন, সফল উদ্যোক্তা হতে হলে বড় করে শুরু করতে হবে না, ছোট শুরু করুন, কিন্তু ধারাবাহিক থাকুন। ধারাবাহিকতাই আপনাকে বড় করবে। মাছ। দ্বিতীয় ব্যবসা, আধুনিক মাছ চাষ। আমাদের দ্বিতীয় লাভজনক আইডিয়াটি হলো আধুনিক মৎস্য চাষ। প্রবাসীরা অনেক সময় দেশে ফিরে বড় পুকুর লিজ নিতে ভয় পান, কারণ এতে ঝুঁকি বেশি এবং ম্যানেজমেন্ট কঠিন। অনেক সময় দেখা যায় পুকুরের পানি নষ্ট হয়ে যায়, সঠিক খাবার বা পরিচর্যার অভাবে মাছ মারা যায়, কিংবা বাজারে ঠিক সময় বিক্রি করতে না পারলে লোকসান হয়। এই কারণেই অনেকে মাছ চাষে আগ্রহ থাকা সত্ত্বেও শুরু করতে সাহস পান না। তাদের জন্য বায়োফ্লক পদ্ধতি হতে পারে একটি বৈপ্লবিক সমাধান। এটি এখন বাংলাদেশে দ্রুত জনপ্রিয় হচ্ছে এবং অনেক তরুণ উদ্যোক্তা এই পদ্ধতিতে সফল হচ্ছেন। এটি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি যেখানে অল্প জায়গায় অনেক বেশি মাছ উৎপাদন সম্ভব। এখানে পানির ভেতরেই প্রাকৃতিক খাবার তৈরি হয়, যা মাছের গ্রোথ দ্রুত করে এবং খরচ কমায়। আপনি আপনার বাড়ির উঠানেই ছোট ছোট ট্যাঙ্ক বসিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। এমনকি শহরের মধ্যেও এটি করা সম্ভব। এটাই এর সবচেয়ে বড় সুবিধা। বায়োফ্লকের সুবিধা, কম জায়গায় বেশি উৎপাদন, কম পানিতে সম্ভব, মাছের মৃত্যু হার কম, দ্রুত গ্রোথ হয়, বছরে একাধিকবার উৎপাদন সম্ভব। আরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা, পানির ব্যবহার বারবার করা যায়, রোগের ঝুঁকি তুলনামূলক কম, ছোট জায়গা থেকেই বড় ইনকাম সম্ভব। আপনি যদি বড় ইনভেস্ট করতে চান, তাহলে একবারে সব টাকা খরচ না করে ধাপে ধাপে
বিনিয়োগ করুন, কারণ এই খাতে অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে শিখতে হবে, তারপর বড় করতে হবে। এই নিয়মটাই এখানে সবচেয়ে কার্যকর। শুরুতে 2-3টে ট্যাঙ্ক দিয়ে শুরু করুন, অভিজ্ঞতা নিন, তারপর বড় করুন। এই পদ্ধতিতে আপনি 3-4 মাসের মধ্যেই ফলাফল দেখতে পাবেন এবং নিয়মিত আয় শুরু হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে সঠিকভাবে পরিচালনা করলে মাসিক ভালো ইনকাম করা সম্ভব। অতিরিক্ত টিপস: নিয়মিত পানি পরীক্ষা করুন, পিএইচ লেভেল, অক্সিজেন লেভেল ঠিক রাখুন, সঠিক খাবার দিন। অতিরিক্ত দিলে ক্ষতি হবে। অতিরিক্ত মাছ রাখবেন না, ঘনত্ব ঠিক রাখতে হবে। অভিজ্ঞ কারো সাথে যোগাযোগ রাখুন। প্রথম দিকে প্রশিক্ষণ নিলে ঝুঁকি অনেক কমে যাবে। মনে রাখবেন, জ্ঞান প্লাস ধৈর্য সমান সফল মাছ চাষ। ট্রাক। তৃতীয় ব্যবসা, লজিস্টিক ও পরিবহন। বর্তমান সময়ের বাংলাদেশে ই-কমার্স এবং অনলাইন ডেলিভারি সেক্টর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন হাজার হাজার পণ্য ডেলিভারি হচ্ছে। খাবার, কাপড়, ইলেকট্রনিক্স, সবকিছু। মানুষ এখন ঘরে বসেই সবকিছু অর্ডার করছে, আর এই পুরো সিস্টেমটাই নির্ভর করে পরিবহনের ওপর। এই খাতে পরিবহনের ব্যাপক চাহিদা রয়েছে, কিন্তু এখনো ভালো এবং নির্ভরযোগ্য লজিস্টিক সাপোর্টের অভাব রয়েছে। অনেক কোম্পানি সময় মতো ডেলিভারি দিতে পারে না, এটাই তাদের সবচেয়ে বড় সমস্যা। এখানেই আপনার সুযোগ। আপনি যদি বিদেশে গাড়ি চালানোর অভিজ্ঞতা রাখেন, তাহলে দেশে ফিরে একটি পিকআপ ভ্যান বা লজিস্টিক গাড়ি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আপনার সেই অভিজ্ঞতা এখানে কাজে লাগবে এবং আপনি সহজেই এই খাতে মানিয়ে নিতে পারবেন। কিভাবে করবেন? একটি গাড়ি কিনুন, নতুন বা ভালো কন্ডিশনের পুরাতন। কোনো ডেলিভারি কোম্পানির সাথে চুক্তি করুন, মাসিক ভিত্তিতে ভাড়া দিন। এটি একটি প্যাসিভ ইনকাম সোর্সের মতো কাজ করতে পারে। আপনি নিজে না চালালেও ড্রাইভার দিয়ে পরিচালনা করতে পারবেন। এতে আপনার সময় কম লাগবে, কিন্তু ইনকাম চলতে থাকবে। আরও কিছু আইডিয়া: নিজের ডেলিভারি সার্ভিস খুলতে পারেন, লোকাল ব্যবসায়ীদের সাথে কাজ করতে পারেন, কুরিয়ার কোম্পানির সাব ডিলার হতে পারেন, অনলাইন পেজগুলোর সাথে চুক্তি করে সরাসরি ডেলিভারি করতে পারেন। সফল হওয়ার টিপস: সময় মতো ডেলিভারি দিন, গাড়ির মেইনটেনেন্স ঠিক রাখুন, ড্রাইভার বিশ্বস্ত হতে হবে, কোম্পানির সাথে ভালো সম্পর্ক রাখুন। মনে রাখবেন, এই ব্যবসায় বিশ্বাসী আপনার সবচেয়ে বড় মূলধন। শপ। চতুর্থ ব্যবসা, স্মার্ট রিটেল শপ বা সুপার শপ। গ্রামের গঞ্জে বা মফস্বল এলাকায় এখনো মানসম্মত দোকানের অভাব রয়েছে। মানুষ ভালো পণ্য চায়, কিন্তু সব সময় পায় না। অনেক সময় তারা বাধ্য হয়ে নিম্নমানের পণ্য কেনে। এই জায়গাটাই আপনার সুযোগ। আপনি যদি একটু ভিন্নভাবে চিন্তা করেন, তাহলে একটি ছোট দোকানকেও বড় ব্যবসায় রূপান্তর করতে পারবেন। আপনি যদি একটি পরিষ্কার, আধুনিক দোকান খুলতে পারেন, তাহলে খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠবেন। কি করলে সফল হবেন? ভালো ব্যবহার, কাস্টমারকে সম্মান দিন, সঠিক দাম, বিশ্বাস তৈরি করুন, সুন্দর ডিসপ্লে, দোকান আকর্ষণীয় করুন, নির্ভরযোগ্য পণ্য, কোয়ালিটি বজায় রাখুন। বিদেশে আপনি যে কাস্টমার সার্ভিস দেখেছেন, সেটা এখানে প্রয়োগ করুন। মানুষ সার্ভিসের জন্যই বারবার ফিরে আসে। আরও আইডিয়া: মোবাইল পেমেন্ট চালু করুন, বিকাশ, নাগাদ। হোম ডেলিভারি দিন, অফার ও ডিসকাউন্ট দিন। গ্রাহকের নাম মনে রাখুন, পার্সোনাল কানেকশন তৈরি হবে। মনে রাখবেন, একজন খুশি কাস্টমারই আপনার সবচেয়ে বড় বিজ্ঞাপন। সতর্কবার্তা খুব গুরুত্বপূর্ণ। অনেক প্রবাসী দেশে ফিরে ভুল মানুষের পাল্লায় পড়ে তাদের কষ্টার্জিত অর্থ হারান। এটি সবচেয়ে বড় সমস্যা এবং অনেক স্বপ্ন এখানেই শেষ হয়ে যায়। তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। সবকিছু লিখিত রাখুন, হিসাব পরিষ্কার রাখুন, পার্টনার হলে যাচাই করে নিন। টাকা লেনদেন ব্যাংকের মাধ্যমে করুন। মনে রাখবেন, ব্যবসায় আবেগ নয়, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হয়। ইনভেস্টমেন্ট টিপস: অনেক প্রবাসী দেশে ফিরে সব টাকা ব্যাংকে রেখে দেন, কিন্তু মুদ্রাস্ফীতির কারণে টাকার মান কমে যাচ্ছে। তাই স্মার্টভাবে ইনভেস্ট করা জরুরি। জমি কিনুন, দীর্ঘমেয়াদে লাভজনক। ব্যবসায় বিনিয়োগ করুন। স্বর্ণ কিনুন, জরুরি সময় কাজে লাগবে। নিজের স্কিলে বিনিয়োগ করুন। সবচেয়ে বড় সম্পদ হলো আপনার জ্ঞান ও দক্ষতা। টাকা হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু দক্ষতা হারায় না। নিজের উপর ইনভেস্ট করুন, এটাই আপনাকে সারা জীবন ইনকাম করে দেবে। শেষ কথা, মনে রাখবেন, ব্যর্থতা জীবনের শেষ নয়। আপনি প্রবাসে শূন্য থেকে শুরু করেছিলেন, দেশের মাটিতেও পারবেন। ধৈর্য রাখুন, সততা বজায় রাখুন, পরিকল্পনা করে এগুন। অনেকে আপনাকে নিরুৎসাহিত করবে, বলবে দেশে কিছু হয় না, কিন্তু সত্য হলো, যারা চেষ্টা করে তারাই সফল হয়। সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য একটাই: একজন চেষ্টা করে, আরেকজন ভয় পায়। প্রিয় প্রবাসী বন্ধু, আপনার প্রতিটি টাকা আপনার কষ্টের ফসল। এই টাকা যেন ভুল সিদ্ধান্তে নষ্ট না হয়। আপনি যদি সঠিক মানসিকতা নিয়ে শুরু করেন, তাহলে আপনিও একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। আপনার স্বপ্নগুলো বাস্তব হোক, আপনার জীবন হোক সফলতায় ভরা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।